যদি প্রবাসী করে টুকরা বাইরে আজকের ভিডিওটা এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদেরকে যারা ফোন দিয়ে মেসেজ দিয়ে বারবার জিজ্ঞাসা করেছিলেন, ভাই আমি এমার্জেন্সি খুব তাড়াতাড়ি যেন বাংলা যেতে পারি, তার জন্য কি আপনার কাছে কোনো পদ্ধতি রয়েছে? তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা আপনার জন্য। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হতে পারে প্রত্যেকটা প্রবাসী তার মায়ের বুকে ফিরে যাওয়ার মাধ্যম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে সৌদি আরবের অবৈধ প্রবাসীরা অনেকেই দালালদের হাতে প্রতারিত হচ্ছেন, আবার অনেকে থেকে গিয়েছে দালালদের হাতে প্রতারিত হন নাই, কিন্তু বাংলাদেশে গিয়েছেন। তাদের ভাগ্য ভালো হয়তো তারা বাংলাদেশে গিয়েছেন। আর যারা দালালদের হাতে প্রতারিত হয়েছেন, আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য থাকছে। আপনি বর্তমানে সততার সাথে কাজ করাবেন, সততা একটি বিশ্বস্ত একটি ট্রাভেলস করছেন, আপনি বাংলাদেশে যাবেন। কোনো বর্তমানে তো সৌদি আরবে বিশেষ করে বাঙালির ক্ষেত্রে প্রত্যেকটা বাঙালি কে কারে বাস দিতে পারে সেটার জন্য কিন্তু সবাই এগিয়ে আসে। আর প্রকৃতপক্ষে যারা কাজ করেন, প্রকৃতপক্ষে ভিতরে যাদের মনুষ্যত্ব রয়েছে ভিতরে, তারা কোনোদিন অন্যের হক মেরে কিংবা অন্যের টাকা পয়সা মেরে খেতে পারে না। যাদের মৃত্যুর ভয় রয়েছে, যাদের ভাই মৃত্যুর ভয় নাই, যে মনে করে দুনিয়াটা হচ্ছে তার চিরস্থায়ী দুনিয়া, এটা ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবন কিন্তু ভাই সব কিছু থাকে না। এটা বন্ধ করে ফেলেন, দেখুন আপনার আপন মানুষ বলতে কেউই থাকবে না। আর আজকে যদি হারাম পন্থা অবলম্বন করে মানুষের হক মেরে মানুষকে কাঁদিয়ে টাকা ইনকাম করো, সেই টাকাটা হবে কালকে আমাদের কঠিন বাজারে সাপের রূপ ধারণ করবে। আপনার এই টাকাটা অন্যের হক মেরে খেয়ে যারাই খেয়েছেন, তারা কিন্তু দুদিন আরেক ফিস পতন হয়েছে। সাময়িক সময়ের ভিতরে হয়তো সে হাসতে পারে, অতঃপর শেষের কান্নাটা কিন্তু তখন আর কেউ দেখেই না। আর এই আল্লাহ ছাড় দেন, মানুষকে ছেড়ে দেন না। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আপনি অন্যের হক মেরে খেয়ে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। নিজে পরিশ্রম করুন, সততার সাথে কাজ করুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উপরে তুলে দেবেন। দরকার হবে ভিক্ষা করে বাঁচান, তবুও ফরার হক মেরে খেবেন না। ফরার হক মেরে খাওয়া মানুষকে কাঁদানো অনেক বড় গুনাহের কাজ। সো অনেকদিন ধরে যারা আমাদেরকে আকামা, স্পেয়ার অথবা এক্সিটের জন্য ফোন দিয়েছিলেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগটা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে বর্তমানে এক্সিটের কাজ হচ্ছে। আমাদের মধ্যে যারা বাংলা যেতে চান, ফাইনাল এক্সিটের মধ্যে দ্রুত যোগাযোগ করতে পারেন। অথবা যাদের টাকা পয়সা নেই, একদম ফ্রিতে বাংলা যেতে চান, তারা একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। বাংলাদেশ দূতাবাসে যেতে পারেন। রিয়াদে বাংলা দূতাবাস রয়েছে, জিদ্দা বাংলা দূতাবাস রয়েছে, দাম্মাম বাংলাদেশ দূতাবাস রয়েছে, আল কাসিম বাংলাদেশ দূতাবাস রয়েছে। ওইসব জায়গায় যে যে স্থানের মধ্যে পয়েন্টগুলো রয়েছে, সেই জায়গার মধ্যে আপনারা বাংলা দূতাবাসে গিয়ে আউটপাসের জন্য আবেদন করতে পারেন। হয়তো সেখানের মধ্যে খুব দ্রুত হয়ে যাবে। আর যদি আপনি আমাদের মধ্যে যেতে চান, অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে। সো ভিডিওটা সর্বদা শেয়ার দেবেন প্রবাসী কলজা টুকটাবের জন্য। প্রত্যেকটা প্রবাসীর কাছে আমার এই সংবাদটুকু পৌঁছে যায়। দালাল নয়, দালালদের প্রতারিত থেকে বেঁচে থাকুন, সেটা আমি প্রত্যাশা রাখি।